এই মুহূর্তে আমি রয়েছি নগর দায়রা আদালত, একেবারে ব্যাংশাল কোর্টের সামনে, যেখানে গতকাল যে সমস্ত আন্দোলনকারী নেতৃত্বদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে এই কোর্টে নিয়ে আসা হবে। হ্যাঁ, নগর দায়রা আদালতে তাদেরকে নিয়ে আসা হবে। আপনারা জানেন যে গতকাল বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ প্রায় 96 জনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। হ্যাঁ, নবান্নর নির্দেশে কলকাতা পুলিশ নওশাদ সিদ্দিকী সহ 96 জনকে গ্রেপ্তার করেছেন, যেখানে ছিলেন মাওলানা কামরুজ্জামান, ইমতিয়াজ আহমেদ মোল্লা, হাকিকুল ইসলাম, সরার হাসান, ছিলেন মাইনুজ্জামান, ছিলেন ওয়াইজুল হক সহ আরও অন্যান্য নেতৃত্বরা, যেখানে রাজনৈতিক অরাজনৈতিক নেতৃত্বরা ছিলেন। সেখানে গতকালকে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ তাদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে তাদেরকে গ্রেপ্তার করে, এবং সেখানে আমরা কি ছবি দেখেছিলাম যে বিধায়ক নওশাদ সিদ্দিকীর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে এবং তার বুকে ঘুষি মারা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কলকাতা মেডিকেল কলেজে তার চিকিৎসা করা হয়। তারপরেও তাকে জোড়াসাঁকোয় থানায় আটকে রাখা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরও যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে লালবাজারে রয়েছেন, এবং তাদের আজকে লালবাজার থেকে জোড়াসাঁকো থানা থেকে তাদেরকে বের করে মেডিকেল করানো হবে। মেডিকেল করিয়ে এই যে নগর দায়রা আদালত, এই আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এই সমস্ত নেতারা যাতে কোনো রকমভাবে জামিন না পায়, তার জন্য তাদের বিরুদ্ধে অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, যখন শুভেন্দু অধিকারী পুলিশকে কুৎসিত ভাষায় গালিগালাজ করে, পুলিশের হিম্মত থাকে না এই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার। যখন অনুব্রত মণ্ডল পুলিশের বাপ তুলে গালাগালি করে, মা বউদের তুলে গালাগালি করে, তখন পুলিশের হিম্মত থাকে না তাদেরকে গ্রেপ্তার করার। কিন্তু টুপি দাড়ি পড়লে বা টুপি দাড়িওয়ালা বা মুসলমান নাম থাকলে তাদেরকে গ্রেপ্তার করা সহজ হয় নাকি, এটাই কিন্তু প্রশ্ন তুলছে আজকে সংখ্যালঘু সমাজ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন, যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করবে, গুলোগুলি করবে, আমার থেকে বড় শত্রু তারা কেউ হবে না। আর গতকাল কলকাতায় সেটাই যেন প্রমাণ হলো। সংশোধনী ওয়াকফ আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছেন সংখ্যালঘু নেতারা, মুসলিম লিডারশিপরা, তারা একসঙ্গে, তখনই কিন্তু দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিল যে আমি মুসলমানদের শত্রু, যারা ওয়াকফ আন্দোলন করবে আমি তাদের শত্রু। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু মুসলমানদের ভোটের উপর এই রাজ্যে ক্ষমতায় টিকে আছে। কারণ এই রাজ্যে 33% মুসলমানের মধ্যে প্রায় 28 থেকে 29% মুসলমান তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সেই তৃণমূল কংগ্রেস আজকে মুসলমানদের শেখাচ্ছে, দেখো তোমাদের নেতাদের গ্রেপ্তার করেছি, তোমরা তো দূর কি বাদ, তোমরা দুধের গায়ে হয়ে থাকবে, শুধু লাত খাবে। উনি বলেছিলেন না দুধের গাইদের লাত খাবো, কিন্তু দুধের গাইদের লাথি মারছে তিনি নিজে। এটাই কিন্তু গতকালকের ঘটনায় প্রমাণ পেয়েছে। সেখানে বারবার দেখা গেছে যে কামরুজ্জামানরা, যে নেতারা বারবার এই তৃণমূল সরকারকে বাঁচানোর জন্য 2021-এ বিজেপিকে আটকানোর জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যারা বাঁচিয়েছিলেন, আজকে তাদেরকেই গ্রেপ্তার করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ফলে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে কি বোঝাতে চাইছে, যেখানে ইমামরা প্রতিনিয়ত ইমামদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, যেখানে ইমামদেরকে গত 10 বছরে 2500 থেকে 3000 করা হয়েছে। সেখানে আমরা দেখেছি গত 7 বছরে পুজো কমিটিকে বাড়িয়ে 1,10,000 করে টাকা দেওয়া হচ্ছে। সেখানে প্রশ্ন উঠছে, যদিও ইমামদের যে টাকা দেওয়া হয় সেটা ওয়াকফ সম্পত্তি থেকে, কিন্তু সরকারি টাকায় পুজো কমিটিকে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যা বারবার তিনি বলেন আমি সংখ্যালঘু দরদি, সংখ্যালঘুদের নাকি তিনি মসিয়া, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, যে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সংখ্যালঘুরা নিরাপদে রয়েছে। কিন্তু আমরা দেখেছি দুর্গাপুরে গরু ব্যবসায়ীদেরকে পেটানো হয়েছে, বারুইপুরে দেখা টোটো চালককে পেটানো হয়েছে, আমরা দেখেছি বারুইপুরে কদিন আগে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এবং গতকাল যখন মুসলিম লিডারদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি আমরা দেখেছি গতকাল রাতে কলকাতা মেডিকেল কলেজের হোস্টেলে মুসলিম ছেলেদেরকে বাংলাদেশি বলে পেটানো হয়েছে এই কলকাতায়, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। যে নির্বাচিত বিধায়ক, তার বুকে ঘুষি মারা হয়েছে, যিনি ঘুষি মেরেছেন তাকে গ্রেপ্তার না করে সেই বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে প্রশ্ন উঠছে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার তিনি বলেন, তিনি বারবার যে দাবি করেন তিনি সংখ্যালঘুদের দরদি, সংখ্যালঘুদের জন্য কাজ করছেন, মুসলমানদের জন্য কাজ করছেন, এইটাই কি তার কাজের নমুনা?
এইটাই কি সেই কাজের নমুনা? সেই প্রশ্ন কিন্তু উঠছে, সেই প্রশ্ন কিন্তু তুলছে বাংলার মানুষ। কারণ বারবার দেখা যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। যে কাজ আমরা ইউপিতে দেখতাম, মহারাষ্ট্রে দেখতাম, সেই কাজ এই পশ্চিমবঙ্গে হচ্ছে। এই পশ্চিমবঙ্গে মব লিঞ্চিং হয়েছে মুসলিমরা, এই পশ্চিমবঙ্গে গোরক্ষক বাহিনীর হাতে আক্রান্ত হয়েছে মুসলিমরা, এই পশ্চিমবঙ্গে পুলিশের অত্যাচারে মৃত্যু হয়েছে মুসলিমদের। আনিস খান থেকে শুরু করে ঢোলাহাতের যুবক থেকে শুরু করে কদিন আগে বনগার একজন বৃদ্ধ মানুষকে পুলিশ লাঠিপেটা করে মেরেছে বলে অভিযোগ। এই যে বারবার দেখা যাচ্ছে পুলিশি অত্যাচারে মানুষের মৃত্যু, পুলিশ স্টেট করার যে পরিণত করার চেষ্টা করছে, সেই প্রশ্ন কিন্তু উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উপরে এত নিপীড়ন, এত অত্যাচার কেন করছে, সেই প্রশ্ন তুলছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে গতকালকে যে 96 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের এই যে ব্যাংশাল আদালত, নগর দায়রা আদালত আপনারা দেখতে পাচ্ছেন, নগর দায়রা আদালতে তাদেরকে কিন্তু পেশ করা হবে এবং এখানে যাতে তাদের জামিন না হয়, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে যে ধারায় মামলা দেওয়া হয়েছে, তারা নাকি নাশকতার ছক করেছিল, এখানে হামলা করার ছক করেছিল, এই ধরনের অরাজকতা করার চেষ্টা করেছে, এই ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। তারা নাকি পুলিশকে মারধর করেছে, তারা নাকি পুলিশের কাজে বাধা দিয়েছে, এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে। যারা শান্তিপূর্ণ আন্দোলন করে রাস্তার ধারে ধর্ণা করতে চাইছিল, তাদের বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা। যারা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে যায়, যারা শাসক দলের হয়ে ভোট চাইতে যায়, তৃণমূলের যে সমস্ত মুসলিম নেতা, তাদেরকে প্রশ্ন করুন যে আজকে কেন এভাবে এই যে মুসলিম লিডারশিপদেরকে কেন বারবার আক্রমণ করা হবে, কেন তাদেরকে জেলে আটকে রাখা হবে, কেন তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হবে, এই প্রশ্ন করুন শাসক দলের নেতাদের। পাড়ায় পাড়ায় যারা শাসক দলের হয়ে কথা বলেন, তাদের প্রশ্ন তো দিন, তাদের ঘেরাও করুন, তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে বলুন কেন এইভাবে সংখ্যালঘুদের বারবার নিপীড়নের শিকার হতে হবে, মিথ্যা মামলার শিকার হতে হবে, সেই প্রশ্ন তুলুন। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেখাবো। এখন এই মুহূর্তে শেষ করছি এবং প্রতি মুহূর্তে কখন এখানে কোর্টে তোলা হচ্ছে, কখন তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, কখন জেল থেকে বার করা হচ্ছে, পুরো আপডেট দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।